বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। তো বাদলের বাতরামি দেখার জন্য আমরা চলে এসেছি জাতীয় চিড়িয়াখানায়। আমার সাথেও নিয়ে এসেছে দুজন। চলুন দেরি না করে আমরা ভিতরের দিকে যাই। টিকিট কাউন্টারে এখন টিকিটের মূল্য কত, আমরা টিকিট কেটে ভিতরে যেয়ে দেখা হচ্ছে। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, চিড়িয়াখানার ভিতরে ঢুকতেই চিড়িয়াখানার যে ম্যাপ, সেই ম্যাপটি আপনার সামনে দেখতে পাবেন। চাইলে দেখে নিতে পারেন যে কোথায় কী আছে। তো আমরা দেখতে পাচ্ছি ওই যে উপরে হাতি, এই সাইডে পাখি, কোন স্থানে কিভাবে যাবেন সেটাই বোঝানো হয়েছে এখানে। তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি পাখির যে খাঁচা। তো বাইরে একজোড়া পাখি, এটা খাঁচার বাইরে কীভাবে বের হলো আমরা তো বুঝতে পারিনি। এখন আমরা ভিতরেগুলো দেখি। এইগুলা কি পাখি? কি পাখি? পেলিকান। বিশ্রী গন্ধ। বিশ্রী গন্ধ। গ্লিসারিন পাউডার দিচ্ছে সম্ভবত, আর নাহলে তো এর সাথে আমরা দেখতে পাচ্ছি অন্য প্রজাতিরও কিছু পাখি আছে। এটি চিড়িয়াখানা দেখতে শুরুতেই এখানে দেখছি সজারুর খাঁচা। সজারু কি ভিতরে আছে নাকি? আসলে আমরা সকালবেলা এসেছি তো হয়তো ওদের এখনো ঘুম ভাঙেনি। না, আমরা এখনো কোনো সজারু দেখছি না, হয়তো সালের এখনো ঘুম ভাঙেনি। একটা সজারু নেই, খাঁচা পুরো ফাঁকা। চলো আমরা সামনে দিকে যাই। তো আমরা এখন দাঁড়িয়ে আছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। খাঁচা আছে কিন্তু বাঘের কোথাও কোনো খোঁজ নেই। আমরা গতকাল সাফারি পার্কে গিয়েছি, তখন বাঘ পাইনি। এখানে আসলাম, এখানেও কোনো বাঘের খোঁজ নেই। তো আমরা ওই খাঁচায় গিয়ে দেখি তো এখানে বাঘ আছে কিনা। এটা হলো আফ্রিকান সিংহ। তো মামা সম্ভবত এখনো ঘুম ভাঙেনি, ক্লান্ত। ডাক নাম দীপ। শালার গোসল করে না। তো আমরা বাঘের খাঁচার সামনে আরেকটা চলে এসেছি। মামা হয়তো বিরক্ত। যাক, অবশেষে বাঘের দেখা পাওয়া গেল। আও মামুর বেটা।
মনে মনে চিন্তা করতে আছে কেবল আমি খাঁচার ভিতরে, বাইরে থাকলে বুঝাইতাম। পাইচারি করতে আছে, চলে গেল খাঁচার মধ্যে। রাগে পুরো ফুসে আছে, হ্যাঁ, পাইচারি করতেছে। এই মুহূর্তে যদি কোনো শিকার পেত। ওদিকে হ্যাঁ, কি খবর? ভালো আছেন? খাবার দিলেন? কি খাবার দিলেন? লেখা আছে দেন। সাদা বালক থাকলে সাথে না, কত কাছ থেকে দেখতেছি। যদি খাঁচার ভিতর না থাকতো, এই চিড়িয়াখানায় প্রাণী দেখা আর বিল্ডিংয়ের ছাদের কার্নিশ না থাকলে পাশে দিকে দাঁড়ানো পরিমাণ। আচ্ছা চলো আমরা উট পাখি দেখি। তোমার আমার মার্কা উট পাখি মার্কা। এই সেই উট পাখি না, এটা ইমু পাখি, উট পাখি না। কি অবস্থা? এটা কি ময়ূর? আমি আরও প্রায় সমপরিমাণ। হ্যাঁ, হবে সেটাই। আমি প্রথম ভাবছিলাম উট পাখি। তো এই যে কিশোরীটা, এটা কিন্তু একটা বিলুপ্ত প্রাণী। এটা সেই ডাইনোসর আমলের প্রাণী, যেটা আপনারা এখন জাতীয় চিড়িয়াখানায় আসলে দেখতে পাবেন। আপনার এই ভালুকের যে অপোজিট সাইড, তার পাশে এটা। তো আমরা এখন সামনের দিকে যাব, সাথেই থাকুন। তো আমরা যেটা উট পাখি ভাবছিলাম, এটা তো ইমু পাখি। অস্ট্রেলিয়ায় এই পাখি মানুষের সাথে যুদ্ধ করে মানুষের জীবন একদম শেষ করে ফেলে। খুবই হিংস্র প্রাণী, অথচ দেখেন খাঁচার ভিতরে কতটা শান্ত এরা। এই চিড়িয়াখানাটা তো অনেক বড়, একদিনে শেষ করা সম্ভব না। কাঠবিড়ালি। তো এখানে আরেকটি খাঁচা, এখানেও সেই ইমু পাখি। এখানে কয়েকটি খাঁচা আছে। কি অবস্থা! মানুষের সাথে এরা যুদ্ধ কেন করবে না বলুন? এটা তো আমাদের সমপরিমাণ। আচ্ছা, আমরা এখন ময়ূর পাখি দেখি। এটা সাদা ময়ূর। হ্যাঁ, এটা ময়ূর। এই যদি এখনো কোনোটা এখন মেলেনি। এখানে যতগুলো ময়ূর আছে সবই এখন মেলা। তো আমরা এখন চলে এসেছি জিরাফের খামারের সামনে।
কয়টা? আচ্ছা, জিরাফ কি হিংস্র? হিংস্র হয় মাঝে মাঝে। জিরাফ তো পায় শক্তি বেশি, তাই না? জিরাফকে কিভাবে খাবার দিচ্ছে দেখুন। জিরাফের সামনে মানুষটাকে একদম পিঁপড়ার মতো মনে হচ্ছে। জেব্রা সব কিন্তু এই খাবার খাওয়ার জন্য বাইরে আসছে, এই জন্য সকালে আসাটাই বেটার, তাই না? ওই একটা বাচ্চা দেখা যাচ্ছে, পুরা খাবার খাওয়ায় ব্যস্ত। তো আমরা পাখির খাঁচার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চিড়িয়াখানায় এখনো বিলুপ্ত প্রজাতির কিছু প্রাণী আছে যা শুধুমাত্র চিড়িয়াখানা আসলেই পাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চিল, সোনালী ডানাল চিল। তো সুন্দর একটা জীবনানন্দ দাশের কবিতা লেখা। তো এখানে বেশ কয়েকটি চিল আছে, এটাও সম্ভবত চিলের। হ্যাঁ, না এটা শঙ্খ চিল, তাই না? সাহেব, এটা হলো শঙ্খ চিল। জীবনানন্দ দাশের সেটা কবিতা। তো কাক সাধারণত কালো হয়ে থাকে, তা আমরা এখানে দেখছি সাদা কাক। তো এই কাকের চেহারা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, সাদা কাক। এটা অস্ট্রেলিয়ার 5 পয়সার দাম নেই তাই? লোকাল বার্ড। অথচ আমাদের এখানে কি দামি ডাক, তো একই ডাক। বাংলাদেশে এসে বাংলাদেশের মাতৃভাষা শিখে গেছে। এটা আরো সাদা, সম্ভবত এটা ফিমেল, ওটা মেল। এখানে কি আছে? এটা হচ্ছে চিল, এটা ঈগল। কি লাভ আনলে? All birds find shelter during rain, but eagle birds find boy. Time about the clouds. এটা শক্তি প্রকাশ পাইছে। হ্যাঁ ভাই, বাংলার স্পিড আছে। তিলাবাজ, তিলাবাজের তেলবাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। এটা কি বলেন তো? জলহস্তি, পানির গরু। পানির গরু বলা হয়। যদিও এটা পানিতে থাকার কথা, তো এখন দেখছি এটাকে আলাদা করে রেখেছে। এটার জন্য যে পার্মানেন্ট জায়গা সেটা হলো এখানে। এই দেখুন, এর সঙ্গীরা এখানে সাঁতার কাটছে। এটা নামে কি দেবে? ও এটা মনে হয় নিচে।
এছাড়া সম্ভবত অসুস্থ, তাই না? মানে মনে হয় অসুস্থ, এই জন্য এটা আলাদা করে রাখে। এটা রাজধনেশ। চিড়িয়াখানার খুবই স্বনামধন্য প্রাণী বলা হয় যাকে, রেমাস বানর। হ্যালো, ওরা কি যেন খাচ্ছে। এরা সারা বছরই বাচ্চা দিয়ে থাকে, তবে অক্টোবর ও ডিসেম্বর মাসে এরা বেশি বাচ্চা দিয়ে থাকে। শালা শালা যতই লাফালাফি করো চান্দু, লাভ নাই। তোমার পাইছি ওয়ার্ডে। আমরাও আসলাম, ওদের ডাকও বন্ধ হয়ে গেছে। এটা হলো ভারবেট বানর। এতক্ষণ কিন্তু বেশ সুন্দরভাবে ডাকছে ওরা, সেই লেক পার থেকে শোনা গেছিল ওদের ডাক। দক্ষিণ এবং পূর্ব আফ্রিকা, সোমালিয়া এসব অঞ্চলে হয়ে থাকে। তোদের শরীর অনুযায়ী দেশটা অনেক বড়, হনুমানের মতো দড়িও ঝুলিয়ে রেখেছে। তো এর কোনো সঙ্গী পাচ্ছি না, ও সিঙ্গেলই আছে, হয়তো কে আলাদা করে রেখেছে। না, ওই ভিতরে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ওই সাইডটাতে যাই, দেখি ওই সাইডে কিছু দেখা যায় কিনা। এদের এমনি এমনি বানর বলে না। ও, এটা উল্লুক, কাজে উল্লুক, নামে উল্লুক। কাজে কি, এটা নামই উল্লুক। এই ওদের মতো যে মানুষগুলো তাদেরকে উল্লুক বলে। অনেক সময় বাবা মা বাচ্চাদের বলে এই উল্লুকে দিকায়। তো কেন যে বলে, এই চিড়িয়াখানায় এসে উল্লুক না দেখলে বোঝা যাবে না যে কেন উল্লুক বলে তারা। দেখুন উল্লুকের কাজ। পুরো চিড়িয়াখানা অর্ধেক হলে, হ্যাঁ, সম্পূর্ণ চিড়িয়াখানা অর্ধেক হলে, যেখানে যে সাউন্ড শোনা যায়। ওই যে ফাঁক সাবজেক্ট, মানে কানা সাবজেক্ট, হ্যাঁ বাইরে ওই মানে ভাগ সিরিয়াল করতেছে, পায় না। গাইলে নি রে সাউন্ডটা শুনেও ভালো লাগছে আমার। তো এই সাইডে যতগুলো খাঁচা দেখতে পাচ্ছি আমরা, এখানে বেশিরভাগই বানর। অনেক প্রজাতির বানর আছে, সবগুলোতেই বানর রাখা। আর শুধু এখানে দেখলাম উল্লুক আছে। তো আমার সফরসঙ্গী হিসেবে আমার সাথে আছে মামাতো ভাই আসিফ করিম এবং সাইফ করিম। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হরিণের খামারের সামনে। তো একটা জিনিস খুব ভালো লাগলো যে হরিণের খাঁচাটা অনেক বড়। অনেক জায়গা বড় থাকার কারণে ওরা সুন্দরভাবে বসবাস করতে পারে।
কারণ হরিণ খুবই চঞ্চল প্রাণী, ওদের জায়গাটা একটু বড় না হলে হয় না। তো এটা চিত্রা হরিণ। আমার কাছে সম্পূর্ণ চিড়িয়াখানার মধ্যে এই স্পেসটাই খুব ভালো লেগেছে। মুক্ত আবহাওয়ায় ওরা খুবই সুন্দরভাবে জীবনযাপন করছে। অনেক পরিমাণে আছে। চিত্রা হরিণ খুব কাছ থেকে দেখা যাচ্ছে, বাচ্চারা খুব এনজয় করছে। কি খাওয়া? মাশাআল্লাহ। এত কাছ থেকে দেখতে পাবো আশা করিনি। মনে হয় যেন মরুর দেশে চলে এসেছি। লাল মাটি, উপরে তো একদম বালুর মতো দেখা যাচ্ছে রোদে। এখানেও বেশ কিছু হরিণ দেখা যাচ্ছে। হ্যালো, চিত্রা হরিণ সবসময় দলবদ্ধ থাকতে ভালোবাসে, তাই তো ওরা সবসময় দলবদ্ধ অবস্থায় দেখা যায়। ইম্পালাগুলো দেখতে কিন্তু একদম হরিণের মতোই, কিন্তু আসলে এটা হরিণ না, এটা হরিণের জাতেই। এটার নাম হলো ইম্পালা। এটা কেনিয়া, রুয়ান্ডা, জাম্বিয়া, নামিবিয়া, তানজানিয়া, দক্ষিণ উগান্ডা ও দক্ষিণ আফ্রিকাতে পাওয়া যায়। বৈজ্ঞানিক নাম এটা হলো নোনা প্রাণীর কুমির। তো খুবই শান্তভাবে আছে, দেখে বোঝার কায়দা নেই জীবিত নাকি মৃত। একভাবে ঘুমিয়ে আছে, চোখটা একদম বন্ধ। পিছনে একটা বাচ্চা। এখানে আর একটি কুমির আছে, এটা নোনা পানির কুমির। যদিও পানির কোনো দেখা নেই, ওরা ডাঙায় আছে। এখানে পানি থাকলেও ওরা বর্তমানে রোদের আলোতে আছে। একদিনে চিড়িয়াখানা ঘুরে দেখানো সম্ভব না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।